ভ্রমণ তখনই সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হয় যখন গন্তব্যে পৌঁছানোর আগেই চলার পথে এমন সুন্দর সুন্দর মিষ্টি কিছু মুহূর্ত এবং গল্প তৈরি হয়, যা আমাদের সারা জীবনের এক একটা মধুর স্মৃতি তৈরি করে। বন্ধু, আজ আমি তোমাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার সেলাপাসের কাছে ১৩,৭০০ ফিট উচ্চতায় অবস্থিত একটি মনোরম হিমবাহ হ্রদ সেলা লেকে। আমরা এখন আছি সেলা লেকের উদ্দেশ্যে আমরা হেঁটে নিচে নামছি। ঠান্ডা আছে, বরফ পড়েছে চারিদিকে, অদ্ভুত সুন্দর জায়গা। বলতেই হয় কাশ্মীরকে যদি কেউ বলে বলে ছক্কা দিতে পারে, সে হচ্ছে অরুণাচল প্রদেশ। এই দেখো সেলা লেক, অদ্ভুত সুন্দর দৃশ্য। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। চলো তোমাদের নিচে নিয়ে গিয়ে দেখাই সেলা লেকের দৃশ্য। এখানে ক্যামেরাটা বন্ধ করছি, আবার নিচে গিয়ে অন করব। প্যারাডাইস লেক নামে পরিচিত এই হ্রদটি তিব্বতী বৌদ্ধ ধর্মে পবিত্র বলে বিবেচিত হয় এবং শীতকালে এই লেকের জল জমে এক্কেবারে বরফ হয়ে যায়। চারিদিকে বন্ধুর তুষারাবৃত পর্বতশৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত এই হ্রদের জল অত্যন্ত স্বচ্ছ ও নীল বর্ণের হয়ে থাকে। আমি তো অনেক জায়গার অনেক লেক দেখেছি, এই যেমন ধরো লাদাখে গিয়ে প্যাংগং লেক দেখেছি, সুমরিরি লেক দেখেছি, কিন্তু অরুণাচল প্রদেশের এই সেলা লেক যেন অদ্ভুত এক স্বর্গীয় পরিবেশ। এখানে গেলে মনটা এত ভালো হয়ে যায়। পর্যটকদের জন্য এই শিলালেখ দেখার উপযুক্ত সময় এপ্রিল ও মে মাস, আর তারপরে অক্টোবর ও নভেম্বর মাস। বাকি সময়টা পুরো অঞ্চলটা বরফ দ্বারা আবৃত থাকে। তবে আমি বলবো যেসব পর্যটকের শ্বাস প্রশ্বাসের অসুবিধা আছে তাদের এই লেকের কাছে না যাওয়াই উচিত, কেননা উপর থেকে অনেকটা নিচে নেমে আসতে হয়। নিচে নামার সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু আবার যখন লেক থেকে উপর দিকে ওঠা হয় অনেক কষ্ট হয় সত্যি। তবে যাদের কোনো অসুবিধা নেই শ্বাস প্রশ্বাসের, তারা নিচে নামতেই পারো। যেমন আমার অসুবিধা থাকলেও আমি নেমেছিলাম, কেননা এই স্বর্গীয় পরিবেশ তো আর কোথাও গেলে পাবো না। তাই তোমাদের বলবো, তোমরা যদি সেলা পাসে যাও, এই সেলা লেকের জল একবার স্পর্শ করো, মনটা আনন্দে ভরে যাবে। আমরা অনেকটা সময় বন্ধু বান্ধবদের সাথে এইখানে সময় কাটালাম, আর একটা স্বর্গীয় অনুভূতি নিয়ে সেলা লেক থেকে উপর দিকে উঠে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই